আজকের ভিডিওতে রায়মার্টিন বসুমিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 10 নম্বর প্রশ্নটি রয়েছে অর্থাৎ রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে দেখেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 8টি। একের 1 বসুধারা ব্রত কোন ঋতুতে পালন করা হয়? বসুধারা ব্রত গ্রীষ্ম ঋতুতে পালন করা হয়। একের 2 কতগুলি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে? 10-12টি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে। একের 3 মাটির ঘরের দেওয়াল চিত্রণের অন্যতম বৈশিষ্ট্য কী? মাটির ঘরের দেওয়াল চিত্রণের অন্যতম বৈশিষ্ট্য হলো অস্থায়িত্ব। এরপর একের 4 হচ্ছে পিঁপড়ে কবিতাটি কার লেখা? পিঁপড়ে কবিতাটি অমিয় চক্রবর্তীর লেখা। একের 5 গোপালদের বাগানে কোন গাছ লাগানো হয়েছিল? গোপালদের বাগানে আম গাছ লাগানো হয়েছিল। একের 6 গাছের তলায় পিঁপড়েরা কি করে? গাছের তলায় পিঁপড়েরা গর্ত করে ক্রমশ মাটির গভীরে নেমে যায়। একের 7 পিঁপড়েকে কে আশ্রয় দিয়েছিল? পিঁপড়েকে ঘাসের পাতা আশ্রয় দিয়েছিল। একের 8 এক ভুতুড়ে কাণ্ড কার লেখা? এক ভুতুড়ে কাণ্ড শিবরাম চক্রবর্তীর লেখা। একের 9 বর্ষার শেষাশেষি কোন ব্রত পালন করে? বর্ষা শেষাশেষি ভাদুলি ব্রত পালন করে। একের 10 হাটে কোন সময়ে ঝাঁট পড়ে না? হাটে প্রভাতে ঝাঁট পড়ে না। এরপর 2 দিকে আছে নির্দেশ অনুসারে লেখো। 2 দিকে 1 আছে সঠিক উত্তর নির্বাচন করো। পিঁপড়ে গায়ে মাখে এটা হবে ধুলো রেণু হবে। 2 দিকে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। আম গাছের একটা দিক অর্ধেকটা খেয়ে ফেলেছে এটা হবে উইয়ে হবে। এরপর 3 দিকে আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 দিকে 1 আছে নদী কোথায় যাও? বাপ ভাইয়ের বার্তা দাও। কোন ব্রতে কেন এই চাওয়া হয়? এটি হচ্ছে ভাদুলি ব্রতে। প্রাচীনকালে সওদাগররা 7 ডিঙা ভাসিয়ে সমুদ্রে বাণিজ্য যেত। তার বাড়ির মেয়েরা ভাদুলি ব্রত করে এই ছড়াটি বলতো এবং বাণিজ্যে যাওয়া প্রিয়জনদের মঙ্গল কামনা করত। আজ সেই সওদাগর বাণিজ্য না থাকলেও প্রিয়জনের মঙ্গল কামনা এই ব্রত পালন করা হয়ে থাকে। 3 হচ্ছে নির্জন হাটে রাত্রি কিভাবে নামে? এর উত্তরটি হলো শ্রেণীহারা একা ক্লান্ত কাকের পাখায় ভর করে হাটের বুকে রাত্রি নামে। এরপর 3 আছে মাটির দেওয়াল চিত্রগুলি কোন কোন উৎসবে আঁকা হয়? এর উত্তরটি হলো মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত আশ্বিন মাসের দুর্গাপুজো ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই 2টি উৎসবে আঁকা হয়। এরপর 4 দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 দিকে 1 আছে অনুসর্গকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? অনুসর্গকে 2 ভাগে ভাগ করা যায় যথা শব্দজাত ও ধাতুজাত। এরপর 4 দিকে 2 হচ্ছে উপসর্গ কাকে বলে? এর উত্তরটি হলো যেসব বর্ণ বা বর্ণচিত্র শব্দের আগে যুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিক বা সম্পূর্ণ পরিবর্তিত করে দেয় তাকে উপসর্গ বলে। 4 দিকে 3 পথ পরিবর্তন করো অংশ থেকে এটা হবে আংশিক হবে। এরপর 5 দিকে অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি। 5 দিকে 1 আছে মাদার টেরিজা। 5 দিকে আছে বইমেলায় একদিন। এগুলি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে যে 10 দাগে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।